লিওনেল মেসির কলকাতা সফরে বেনজির বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। কিন্তু এত বড় ইভেন্টে কেন এই অব্যবস্থা? নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে জলের বোতল ঢুকলো স্টেডিয়ামে? শয়ে শয়ে দর্শকই বা কিভাবে মাঠে নেমে পড়লেন? এর জন্য দায়ী কারা? উঠছে এরকম নানা প্রশ্ন। এই আবহেই সামনে এসেছে এই সিকিউরিটি পাস, যাতে ক্লোজ প্রক্সিমিটি স্ট্যাম্প অর্থাৎ সামনে থেকে দেখার অনুমতি রয়েছে বিধাননগর পুলিশের লোগো, ডেপুটি কমিশনারের স্ট্যাম্পও দেখা যাচ্ছে পাশে। বিধাননগর সিটি পুলিশের তরফ থেকে এই সিকিউরিটি পাস ইস্যু করা হয়েছে, যেখানে ক্লোজ প্রক্সিমিটি অর্থাৎ কাছাকাছি যাওয়ার অনুমতি সেই স্ট্যাম্প করা, এবং ডেজিগনেশনে লেখা রয়েছে সোশ্যাল মিডিয়া সেল। কিন্তু কাকে দেওয়া হলো নাম নেই। কোন অর্গানাইজেশন থেকে এই ব্যক্তি যিনি পেয়েছেন এই কার্ড বা এই কার্ড ইস্যু হয়েছে কোন অর্গানাইজেশন বা ডিপার্টমেন্টের জন্য লেখা নেই। কোন জায়গায় তার ডিউটি রয়েছে লেখা নেই। 30 নম্বর র্যাম থেকে পাওয়া গেছে। সেইভাবে বলা যাবে না উইদাউট ভেরিফিকেশন করে। দেখুন স্যার, আপনার বিধাননগর সিটি পুলিশের লোগো, এটা হতে পারে, আমরা তো পাস ইস্যু করি সোশ্যাল মিডিয়া সেল। স্যার এটা কি নিয়ম মানা হয়েছে? যদি এটা হয়ে থাকে বিধাননগর সিটি পুলিশে, কিন্তু এখানে কাকে দেওয়া হচ্ছে লেখা নেই স্যার। এখানে সোশ্যাল মিডিয়া সেল। সোশ্যাল মিডিয়া সেল অর্গানাইজারে থাকতে পারে, অন্য যারা ইনভলভ থাকে ওদের থাকতে পারে। কারা এই পাস ইস্যু করেছিলেন? কতজনকেই বা দেওয়া হয়েছিল? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। এদিকে বিশৃঙ্খলার তদন্তে নেমে ফরেনসিকের সাহায্য নিচ্ছে বিশেষ তদন্তকারী দল। এসআইটি সদস্যরা এক প্রকার নিশ্চিত যে লোয়ার টিয়ার থেকে প্রথম বোতল ছোড়া হয়। কোন দিকে, কাকে, কাদের বা কি লক্ষ্য করে বোতল ছোড়া হয়েছিল সেই সব জানতে খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। সল্টলেক স্টেডিয়ামের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করেছে এসআইটি। অনুষ্ঠান সম্প্রচারের দায়িত্বে থাকা সংস্থার থেকে সেদিনের আউটপুটও বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে অনুষ্ঠানের দিন গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড অর্থাৎ মাঠে ঢোকার অনুমতি কাদের দেওয়া হয়েছিল এবং কারা তা দিয়েছিলেন। সূত্রের খবর, সেই নামের তালিকা তৈরি করেছে এসআইটি। We'll let you know in due course of time. We'll let you in due course of time. ঠিক আছে, thank you. কিছু নেই, I will not naturally. It's obvious I have to get the CCTV footage. যুবভারতীতে চরম লজ্জাজনক ঘটনার পর 5 দিন পেরিয়েছে, এখনো থামেনি সমালোচনার ঝড়। আমরা একটা জিনিসই বলেছিলাম যে আমার কাছে আইটিনে এটা চাই সবার আগে। অতীতের অভিজ্ঞতার থেকে প্রোগ্রামটা কি প্রপারলি আমাদের জানা উচিত। চিঠি পাওয়ার পর যোগাযোগ করেনি, কিন্তু আমি শুনতে পেয়েছি যে এটা সোশ্যাল মিডিয়ায় অন্য ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আমরা নাকি 5,000 টিকিট চেয়েছি, যার জন্য অ্যাকসেপ্ট করেনি। কিছু অনুষ্ঠান করতে গেলে আর্মি থেকে একটা পারমিশন নিতে হয়, এটা আমরা সদস্যবাবুকে জানিয়েছিলাম। গার্ডেন্স একটা হোস্টিং ফি নেয়, মেসি যে অনুষ্ঠানটি হবে তাতেও আর্মি একটা ফিজ নেবে। ডেফিনেটলি ইটস মোর দেন যুবভারতী। তারপরে আমাদের কাছে ওনার থেকে কোনো আমরা কিছু পাই। বুধবারই যুবভারতী কাণ্ড নিয়ে অত্যন্ত কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশি উৎসাহী হয়ে আদিক্ষিতামি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসেছিল যারা নিরাশ করেছে, তাদের জবাবদিহি করতে হবে। নিশ্চিতভাবে যারা পুজোয় নতুন জামা কাপড় না কিনে মাসের পর মাস টাকা জমিয়ে কেউ 10,000, কেউ 8,000, কেউ 12,000, কেউ 15,000 টাকার টিকিট দিয়ে এক ঝলক মেসিকে দেখবে বলে এসেছিল, তাদের হতাশার কারণ রয়েছে। অন্যদিকে এই ঘটনায় 2 মন্ত্রীর গ্রেফতারির দাবিতে শুরু থেকেই সরব বিজেপি। বৃহস্পতিবারও যুবভারতীর ঘটনার প্রতিবাদে পথে নামে তারা। গড়িয়া মোড় থেকে রানীকুটি পর্যন্ত মিছিল করেন বিজেপির নেতা কর্মীরা। ওটা সিস্টেমিক ভাবে একটা অর্গানাইজ ক্যাম্প চলছিল পুরো এই সল্টলেক স্টেডিয়াম। তার দায় দায়িত্ব কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসনে। যদি ডিজিপিকে শোকজ করা হয় তাহলে কেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তাকে শোকজ করা হবে না? ইভেন্ট ম্যানেজারকে অ্যারেস্ট করা হয়, তাহলে একই দোষে তো অরূপ বিশ্বাসও দোষী। সব মিলিয়ে যুবভারতী কাণ্ড নিয়ে এখনও তোলপাড় চলছেই। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।